চল পাংখার নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাংখা 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 গরুর গোস্ত ইয়ার হরে কারলের দানা দি সুন্দর একটা মুরগির সালন আছে ইয়ার হরে আছে ইদিলুরির বক্তা ডলা দি আই তোরে লইছো কত স্বপ্ন দেখি ভাবলিন বিন তো আর আই বুঝাই কই চাইতাম ল তুই আর লই কোনো স্বপ্ন দেহলি রে কাগু তুই আরে এত ভালোবাসো কিন নাই আর সাবরা কালা তোর সাবরা দলা তুই কালার হতে কিনলে আকৃষ্ট হইছো তনের আংটি কয়ে হাতে টিয়াজে নিছ সাই সোনারুর দোয়ানে গিয়া হরিক্ষা করছি এতে কোনো সন্দেহ নাই মেডিটেশন তুই আর টিয়া বাইর কর আনলে তোর গোড়া দিয়ে তোরে লাগতাম বুঝছিস নি কত বড় কথা হলো বাবুরে তোরা একদম বাইরে লো বাইরে যা এতে কি করছে আল্লাহ বাটপাড়ি করছে তুই তুই তো এরকম বেইজ্জতি কথা কসকিল লাই হাতে টিয়া নিয়া আরে মেডিটেশন ধরাই দিছে তুই আর কবি তুই এত উল্টা কি কস আইবার মুখিল লাই ওয়ানের সমাধান কি সমাধান হাতের গোড়াই বাইন্ধে রাখুন আর টিয়া দিয়া তোর ইমিটেশন নিয়া তো হে পর তুই গোড়া লিয়ে বাইরে যাও ঘোরা তুই যাও ভাঙা ভাই গোড়াটা আমার মা বাপ হের মাঝে হের গার গোড়ার বেটে সরি আই বাবা বিয়ে আমি তোর গোড়া বাইতো এক সালার হতে আরে আরে ওই আমাকে দিছে ভাই 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 কিন্তু তোমার কল আছে কই দিলা আর একটা কথা যদি কর আর সামনে যদি কথা কথা আই করতেছ ওরা ঠিক আছে আই তোর পক্ষে যা ওরা মান ভাঙা ভাই ভালো আই বেকা করুম আমার বান্দি আবার যা বলরে আরে 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 গোড়া ওরা দি সড়ামু কিন্তু ইয়া ভাই যদি না মানছি আই কি এ মন কি হইছে এত তো ফিট খাই গেছে হ্যাঁ এক কাম কর বুঝি ওরে বাবুরে এক কাম কর ওই কারেন্টের তল্ল ওই যে ফান্টু খাদকের মধ্যে এত শর্ট মার তুই তাল মার আচ্ছা তাল এই দেখছস ওই ভাই আর গোড়াখান ভাই কোন মাপের সিটিং দেখছো না আই বন্ধ বাইরে বাইরে ওরে ভাই আর কেন পরে যাব বাইরে ওরে ভাই আচ্ছা ওরে ভাই ওরে ভাই গোড়া আর মির্জা ওরে ভাই ওরে ভাই এই বাবিলা কচ্চা তোর বন্ধু যে মোহনের শালিগ্য কোকিল আছে না হাতেরে বলে ইংরেজি শিখনের লাই এখন মাস্টার রাখছে ইজ্জত মাস্টার আচ্ছা হাতে কিরকম মাস্টার কি হরাইবো কোনো আইডিয়া নাই বেটা তুই এসো সাদ ওয়ালদার তোর এত রঙের কিছু জানতে দরকার আছে না তারপরেও যেহেতু জিজ্ঞাসা তোর ছোট্ট করে হালকা উদাহরণ দি একবার চাইনা তুমি দুইটা লোক আইছিল গিয়ে কছি বুঝছস না শর্ট প্যান্ট ইন্ডিয়া কি সুন্দর মরা দোলার গো শার্ট টার্ট গাত দিয়া উমা এগুলো কি ইংরেজিতে হাংসু মাংসু গিয়ে খানসুমা খানসুম টানসুম বকে উরুস্তুল আন্ডা তো আগা মাথা কোনো কচুও বুঝিয়ে না পরে এক পর্যায়ে এগুলো ইসের আঙ্গিতে বুঝেছে আর বুঝলাম জানটা এলাকার ভিতরে টিউবওয়েল বসা দিব ফ্রিতে লিস্ট হয়েছে গোগার তিনকার কিন্তু এই ইজ্জত মাস্টার যখন আন্ডা কেউ আগা মাথা বুঝিয়ে না এই ইজ্জত মাস্টার হঠাৎ করে ভাবে দাঁড়ায় গেছে দাঁড়ায় যায় একটা না মনে 10 থেকে 15 মিনিট খালি ইংরেজি মারছে কি বুঝি বুঝছে আমি তো ইংরেজির আগা মাথা কিছু বুঝি না সেদিন ইজ্জত মাস্টার আসল রূপ দেখছি তারপরও দুনিয়ার একটা মনে আছে কি এভরিবডি ফেস টু দা হাম্বল তারপর ওয়াটারপ্রুফ বাংলাদেশ ইট ইজ ভেরি হাংরি হ্যান্ড কি বকে গেছে এগুলো খুশি হই তিনটা কি কয় টিউবওয়েলের জায়গায় সোগার টিউবওয়েল দিয়ে দিছে লাস্টে কি কইছে জানোস ওকে মাই সান সোগার টিউবওয়েল আনন্দ ডান মাই সান ডান মাই সান সোগার টিউবওয়েল ডান কিন্তু আর মনের মধ্যে একটা খটকা আছে বুঝছো তুমি ইহানে দেশে আরে খাল দেবই
ফেসবুকে খরনের লাগে ফ্রেম করে তো আর কাছে আই একবার বলছে যে ভাইজান তুই এক কাম করো আমি বিদেশ এক ফরেনের লাগে ফ্রেম করি এখন সিডি লিখি দাও ফ্রেম পত্র কারে বলছে এটা? আরে বলছে হ্যাঁ, খালতো বইনি তুই কারে বলছিস? আমি বলছি ইজ্জত মাস্টারের কাছে। ইজ্জত মাস্টার তখন আরে এক পাতা ইংরেজি লিখে দিল। ভেরি গুড, দেখছিস তুই? হ্যাঁ ইংরেজি লিখে দিল সুন্দর করে। আমি আর খালতো বোন দিলাম, খালতো বোন ভাড়াই গেছে। কি আর লাভ লেটার লিখবে দিছ? আই লাভ লেটার লেখনের লাই বলছিলাম। 100% শিওর খুব সুন্দর করে অঙ্গা দেশের বারো লোকের লগে তোর খালতো বোনের সংসার করো, কারণ ইজ্জত মাস্টারের লেখার কারণে এমন হয়তো আরো লগে লগে তোর খালতো বোনের বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। আচ্ছা ইংরেজি কথা বলছো? আরে দিছে তো একটা লাভ লেটার লিখে দিছে। হ্যাঁ। শুরুতে লেখছে মাইকেল আর শেষে দিয়ে দিছে হাবেরা। চিন্তা কর কিভাবে লিখছে, মাইকেল আল্লাহ বলি হারার ওই কারণে উপরে লিখছে মাইকেল, হারার গনে হাজারা তোর খালতো বোনে ওই কারণে নিচে দিয়ে সুন্দর করে হাজারা লিখে দিছে। এরে গাদা মাঝখান দিয়ে কি লিখছে হইমিরা? কি লিখছে? মাঝখান লিখছে এখন গরুর রচনা। কি লিখছে? ডোমেস্টিক অ্যানিমেল। হোয়াট এর লাভ লেটার নেই। হারা তোরা আগে কিছু কথা কইতে পারি না। প্লিজ টিঙ্কু, তোকে অনেকক্ষণ বাদ দিয়ে গেছি, তুই মনে করিস না। মনে কর আর শিবসি যদি শাশুড়ি তো আর শুধু বরিশি গেলাই তোর হোসে গুনতে পারলাম, নইলে ইয়ে যে হারে ইংলিশ কইছে আগে তে বাড়ি দিতাম। ঠিক আগে ওটা এই যে ইংরেজি মানুষ আইছে এই সাইডিস লেডিস বুক, হ্যাঁ আপনার ওরিওলি সাদা গু এগুনে এই কি জোতালি না কি কলিছে এ মাস্টরের এর কি ইংলিশ শুনি দৌড়ে হালা যাই বললে বলি তিনকেন জায়গা সকাম বই দি তাড়াতাড়ি দৌড়ে হালাইছে। আই একমত। তার মানে কইতে চাইতে আছো এটার কোনো কোয়ালিটি নাই, এটার কোনো যোগ্যতা নাই। কোয়ালিটি থাকলে হাতে গরুর রচনা লিখে দিলাম। ওফ গড ড্যাম ইজ আন্ডার দ্য লাউ গাছের তলা সাদিং দ্য ফিটস অন দ্য মার্ডার, এই ইংরেজি আরে কইছিল। এগুলো যদি আর ইংরেজি কো আয় তো দৌড়া যাবো। আমের বন্ধু মনে অন্য বালা বালা থাকতে বলি দেন এই ইজ্জত মাস্টারে বাইর করে দিতে। বন্ধু মোহনে আরে এই 3 লাইন ইংরেজি শোনাইছিল, সেই আমাকে একবার বলি এলাইছিল এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল ব্যাক এ লাইন সমান। এটার অর্থ কি বাংলা এটা নি? দেখেন শোন ইয়ার ইংরেজি নেই। অন আস্তে আস্তে আর সন্দেহ হইতেছে ইজ্জত মাস্টারের দিকে। এই মাস্টার আসলে কি মাস্টার? ও হ্যাঁ মাথা ঘুরে গেছে। আর মনে হইতেছে এখানে আদা মশলা দিয়ে চা খাইলে ঠিক হয়ে যাবো। ইজ্জত মাস্টারের ইজ্জতের পরিমাণ কি আছে? মান যাচাই বাছাই না করা হইতো তো আর গলা দিয়ে কোনো সাই নেন তো না। কাম কর আরো কেবে আবার আচ্ছা আচ্ছা টিকু ওই বিল্লি দিস এখানে অবশ্য হাইরবো কেন? ইজ্জত মাস্টারের দূর কত দূর বাইকের জিনিস। তুই আর ঘরে কিনলে এসো কিল্লে আইসে না কেমনে আইসি? গেট খোলা ছিল, সুন্দর করে চলে আইসি। গেট খোলা থাকলে তো তুপুরে আল্লাহর দোহাই লাগে। আমার বাবু শোনা তোমার কথা কই, তুমি গাছের তলায় যাও, আমি গাছ তলায় গাছের তলায় কিল্লে যামু? গাছ তলায় থাকতে থাকতে হিংডার কামড়, হোকের কামড়, মশার কামড় খাইতে খাইতে ইয়ালে আর জন্ম হয়েছে নি। আর মগা ভাই এখন ঘুমায় নাই, হাইতে যদি জানে এই রাত বিরাইতে আর ঘরে বাবুল্লা বয়ে আছে আর কোনো মানিজ্জত থাকবো? এলাকার মানুষজন যদি জানে আর কোনো মানিজ্জত থাকবো? আই তো কলঙ্কে ফাঁসি যাবো, মরে যাবো। সিট ডাউন। তোর মগা ভাই গেছে তোর দাদি মারে লইয়া হুমিয়ে থেরাপিতে। অনায় তোরে থেরাপি করিউন, সুন্দর করে দুনে আঁশের আন্ডা সিদ্ধ করবি, মাঝখানে বিট লবণ দিয়া আয় সুন্দর করে খাইউম, তুই আরে খাবাবি। তোর হাঁসের আন্ডা, তোর হাঁসের আন্ডাকে তোর আমি হাঁস ভাইজা খাওয়াইতেছি। আমার তো হয় লাগে, তোর আমি ভালো করে কইতেছি না? তুমি যাও মগা ভাই। আরে মোগা হয়ে গেছে হচ্ছে দাদি বাড়ি লইছে থেকে হুমিয়ে থেরাপি দিতে কি লাগে? তো 2 ঘন্টার আগে ইয়ে যাই বলি সুন্দর করে। তুমি আমার কথা শুনো, তোমার ভালো লাগে না? বসো সুন্দর করে দুটো কথা কই। কিসি কি যদি চলে আসে আল্লাহর দোহাই লাগে, তুমি যাও লোক। এতে আইতে এতে সময় লাগবো। জাকির নাকি দুগ্গা গান সুন্দর করে শোনাইও, তুমি শুনবা ইয়ার পর আমি উঠুন। আজকে তোমার একদিন আর একদিন অনেক শুনছি আর ভাল লাগে না। আই তোমার গোলাপি, আই তোমার কথা দিতেছি আগামীকাল আই তোরে সারাটা দিন দিয়ে দিলাম। তোমার যতগুলা গান শুনতে মন চায় উনি বসো শুনতে মন চায়, আরে শোনাইতে মন চায়, আই ব্যাগ গুন গান শুনো,
আই ব্যাগ গুঙ্গান তোমার শোনামু আল্লাহ দুহাই লাগে তোমার দুটা ফাউত পরি 5 মিনিট আর লাগে শো আমি কুড়ুর কুড়ুর করে তোমার কানে একটা গুনগুন করে গান শোনাই তুমি শুনবা তোরা ভালো করে কথা কইলে তোর কানে জানা না এমন করে অনেক তোমার চরিত্র এমন নেই তুই আর ভালোবাসো না তোর এতক্ষণ ভালোবেসে পারছি আমি করতেছি যে আল্লাহর দোহাই লাগে আর বাইশ দি ছবি আসে তখন কি হইব আর নামে কলঙ্ক হইব তুই তো বেটা মানুষ তোর নামে তো কোনো কলঙ্ক হইতো না কিছু কিসনি আমি ভাইয়া ডরাও না এই জায়গায় ফাইট করিও পরে হেন আমি কুল কম কই হামদাম তোমার আমি খাট এ তো খাট এই খাটের সাইড ঢুকে কেমনি খাট উফাসা খাট উফাসা হান্দি দা ভিতরে হান্দি গিয়ে গুতি ফট পানা গুতি ফট ও ভিতরে আর জুতা কোনতে রে কোকিলা ওর ফোন খুশুম দেখো না আর একটু মুড়ি আর একটু খাজুরি খাট দিত আচ্ছা বিস্কুট বিস্কুট ও একটা হলো ন লাগে আইসা মাস্টার সাহেব আমি আবার যেদিন আরো হরাইতে আইবেন না ওই দিন আইবো করে খই দিম আন্দারে মুড়িয়া খাজরের খাট দেওয়ার লাই খব মাস্টার সাহেব এই যে ইংরেজি রচনা পরীক্ষার মধ্যে আর কি সব সময় আই দেখি এই যে রেনি সিজন উইন্টার সিজন এইদিন আইবই আইব এইসব সিজন মিজন নয় আই আছি সমস্যার মধ্যে বুঝছেন নি কপিলা চাও ইংরেজি কোনো সাধারণ বিষয় ন তাই ওইয়ানো সমস্যা থাকবেই আর যেয়ানো সমস্যা সেয়ানোই ইজ্জত মাস্টার বুঝছনি আই তো বুঝছি মাস্টার সাহেব তো আই যতই মুখস্থ করিবার চেষ্টা করি মানে যত বেশি মুখস্থ করতে যাই তত বেশি আর ব্রেনের ফিউজ উড়ি যায় মানে ব্রেনের ফিউজ কাটি যায় আর কিছু মাথায় ঢুকে না ক্যান্সার কারণ তোরা যে কোনো বিষয় নিয়ে সিরিয়াস হয়ে যাও সহজ করে ভাবলে এই জিনিসটা হইতো না তোর একটা বুদ্ধি শিখাইতি ধরো তুমি যে কোনো সিজন একটা রচনা আগে ফরি মুখস্থ করিয়ে তুমি ধরো মুখস্থ করলে উইন্টার ঠিক আছে প্রশ্নপত্রে চাইয়া তুমি দেখলে এখানে স্প্রিং স্প্রিং রচনা দেখতে বলছে তখন তুমি কি করিবা কি করো যেই সব জায়গায় মনে করো উইন্টারে শুধু উইন্টারকে তুলে দিই হ্যাঁ। হ্যাঁ যদি তুমি স্প্রিং বসে দাও তাহলে কি হতো উইন্টার সিজন স্প্রিং হয়ে যাবো আচ্ছা বুঝছো নি আইসা স্যার আর একখান প্রশ্ন আন্দার হাসে বলি আলো ধরেন আই আন্নার সূত্র মতো উইন্টার সিজন আর রেনি সিজন হিগে গেলাম পরীক্ষা হলে যাই দেখি দেখাও রচনা আইলো তখন আই কিরু এই প্রশ্ন আরে জিজ্ঞেস না করি নিজেরে জিজ্ঞেস করো নিজের ভিতর থেকে নিজের ট্যালেন্ট টেবিলের সামনে আনি তুলি ধরো তুমি কি রচনা মুখস্থ করি পরীক্ষা হলে গেছো রেনি সিজন উইন্টার সিজন ধরো তুমি রেনি সিজন পড়ে গেছো গরু আছে হ্যাঁ তুমি কিটা করবে কিটা রেনি সিজনে কি গরু হাঁটে না হাতে তো যদি আকাশ তো একটা শির পরে কোন মাথায় পড়তো না ফইব তো তাহলে তুমি কিটা করবে কি করতো তুমি দেখাও দেখি দুই চার লাইন রেনি সিজনের লাইনের ফাঁকি ফাঁকি পড়িতে ওই গেল আন্নে তো দেখি একখান একদম চলাফেরা করে যে ইংরেজি জাহাজ আর কি মনে গেছে জানেন নি আর মন চাইতাছে আন্নের নামের আগে আই জাহাজ বসাই দি মানে আজকের হলো তো নাই আন্নারে ডাকি মই দে জাহাজ ইংরেজি মাস্টার আর ইজ্জত আলী কি রাখো দেখবে তুমি আর ছাত্রী আরে ফরানো পছন্দ হলে তুমি যে কোনো নামেই ডাক্তার মারো কিন্তু আরে যে ইংলিশ শিখাইছি আমি যার কাছে ইংলিশে যা দিচ্ছি
আমারও হইলাম একজন গুরু আছে। বাবুরে বাবু আন্নের গুরু আছে হেটা আবার কিডা? এর কথা আর আরেকদিন। আজকে আমরা ফুটতে বসি। হরান হরান আরো হরান, সামনে তো আর পরীক্ষায় যদি ফেল করি আর মানির তো সব শেষ। স্যার এখন আর কি হইতাম, রেনি সিজন, উইন্টার সিজন নাকি গরুর রচনা? অবশ্যই তুমি দি খাও ফুটবে, দিকা হইতাম। ইম্পর্টেন্ট। ঠিক আছে তাহলে আপনি একটু আরো হরান। আপনি কেন জোরে জোরে হরেন নেই আই শুনি, তাহলে আমি মুখস্থ হয়ে যাবো। হরেন। ইন্ট্রোডাকশন। কোন এখানে আপনি হরেন না, আমি শুনতেছি তো। একসাথে কও। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। The cow is a domestic animal. ডোমেস্টিক অ্যানিমেল ইজ এ কাউ। Domestic animal is a cow. এ তো ঘুরি ফিরি এক লাইনে হয়ে গেল। তো দুই দিক থেকে শিখতে হবে না। ও দুই দিক থেকে শিখতে হবে। বুঝছিনি? বুঝছি। কিরে তোরা বেগুন চুপ করে রইছ কি লাই বোবাই গেছ কি এ বাবু ভাই আপনি কোনো কথা কর না কি লাগি? সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে গুলো কি সত্য কিনা কলে সবার গো সুখ সয় না রূপকথাতে শুনছিলাম না কোনো কিচ্ছা শুনছিস নি? কিচ্ছা কৃষকের মেয়ে রাজকন্যার গল্প ওই যে হানিক নেমছে কালা মাইয়া দল হয়ে বেরিয়েছে শুনছিস না? না এই তো শুনি না। তুই শুনছিস? আর আরো বোতাকে কোয়েশ্চেন ভাইয়া। এরকম একটি কিচ্ছা অবলম্বনে রমেশ ভাই তৈরি হয়ে গেছে। কি জারাইলে হারা মুখ আসিল, মুখের দিকে সাউন্ড যায় না। এই মুখ অন কি আকার বাড়িছে মনে সাবানা আর সঙ্গে বই দিছে। কিভাবে সম্ভব? এই আমাকে মস্করা খরচ কেন? কিভাবে সম্ভব? সাইনা ম্যাডাম আর লগা ছিল ফাং বিং বিং এমন এক সার্ভিসিং আপনারে করছে, এক সার্ভিসিং এরকম হয়ে গেছেন। দুই সার্ভিসিং আপনি কি হবো শুন বেগুন সাথে যাবো সাইজ সার্ভিসিং এ আপনি হবেন ইংরেজ। আরে না চুল সাদা করতাম কিনলাই আর মুখ সাদা করতাম চাচ্ছি এটা হয়ে গেছে, এটা তো আমি করছি। আর কি কি দলা হয়েছে জানতে পারি না? আর কিছু হয় না, আপাতত ফেসটা হয়েছি। আর সন্দেহ হয় ইয়ে সন্দেহ হয় সাদা শুধু এক জায়গা না অনেক জায়গাতে হয়েছে। দুষ্ট দেখছো তুই কি কয়? আচ্ছা ইয়া আমনের জন্মের দাগ জিগা আছে ইগা চেঞ্জ করা যায় না? আর মনে হয় কি আর দুটো সার্ভিসিং নিলে জন্মের দাগ জিগা আছে এটা চলে যাই। না হন বাবু এখানে ভুল করতেছ, এটা অ্যাকচুয়ালি আমার জন্মের দাগ মতো। এটা হয়েছে কি আমার জাহাজের কাপটা এতে একদিন খাদ গিয়ে আসিল তো হঠাৎ করে ব্রেক করছে তো ব্রেক করার লগে লগে আমি একে উড়ি 30 মাসের কন্টেনারের লগে এর কুয়ালে বাড়ি খেয়েছি বুঝতে ওয়া তাই যে রক্ত লাগে ফিঙ্কিনারি উঠছি আর হুলিও গেছে বলি এই সময় মলম মারছিলাম, মলমে কাজ হয় না, ডাক্তার হয়ে গেছে। হাসা কথা এমনি বাইরে আপনি আগে কইছেন জন্মের দাগ কইছেন না? আমি কইছিলাম আর তো মনে করেন না এই আমি কোন সময় কইছিলাম এটা কি হচ্ছে হিজে না করি 100% শুনছি 100%। যত জায়গায় আমরা লোক দেখা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা করতেছি আমরা জন্মের দাগ। আপনি নানু বলে আমরা জন্মের দাগ দিয়ে শুনবাই গেদি কইতো ইয়া সান কইলে নাতি অঙ্গানে হালকা সুন্দর হইতো না হইতে পোল্ট্রি মারা দিয়েছেন ইলিশ মাছের কাহিনী করতে নাইছেন আপনারা কেন? শোনেন একটা কথা কই আর মনে আছে তুই হলাস্টিক সার্জারি কথা কইছিলি কেন? ভাইয়া তখনই সে বলছে জন্মের দাগ চেঞ্জ করার দরকার নাই। কইছেন আপনি? ভাই আপনার একটা কথা কই, ওই ব্যাক মাংসের ভালোবাসা এই যে সাদা হয়ে গেছেন কেন, আবার অভিষেক রই দেখবেন যে কালা হয়ে গেছেন ফট করি। দরকার আছে কোন আনের? আরে ওই সেরে বাবা তোরা আজ জন্ম দাগ হরে লইছ আরে তুই যে কর আজ জন্ম দাগ তুই কি হিসাবে জন্ম হয়েছে তুই আই হেঁটে সিঙ্গা করি ওটা লেখা আসিলি তুই হলা। আপনি উল্টা সিধা বুঝেন না, আপনি মিশা কথা কইছেন স্বীকার করেন। ওরে বাবুরে ওইসে তো এটা জন্ম এক না ওই যে ইলিশ মাছের কন্টেনারের লগে দাগ এটা বলি যা। এখন তোরা ওই কি হইলে খুশি হবি এটা আর কলি তাহলে বোঝেন না ইয়া সুপারি সাফাই দিয়েছি কাজা সুপারি আপনি 7 দিন ভিতরে অনুষ্ঠান করবেন এত বড় ভরসা আজ পর্যন্ত তুই ওই দেখাতে পারছিনি? তোরা কি মনে করছো আমি যে ফর্সা হয়ে গেছি এটার আনন্দে কি আমি তোর করে কিছু খাওয়াই টাল না? এই আবার তোদের যে নাইসিস খাওয়া আর ইয়ে বসে শুন তোকে আমি 5,000 টাকা দিতেছি, এই 5,000 টাকা তুই মনে কর এখানে দোকানে যারা যারা আসবে অত এলাকার সবাইকে তুই যা খাইতে চায় 5,000 টাকা শেষ না পর্যন্ত খাওয়াই যাবি। ঠিক আছে? বসে রেখে পরিষ্কার করে দিই।
এই যে আমি যখন আসুম তুই যে রেটি লুটুস জিগা আছে না হ্যাঁ সবসময় এই যে না তুই দূরে করে দিয়ে দিবি তিনটা করে দিয়ে দিবি ফাঙ্কা আছে আমি এসে সবাই ব্যাকে মিলে খাইম ঠিক আছে ওখান থেকে বসে বুঝো তুই আরে এগুলো যা খাইতো চায় আজ এই যে আইবো হচ্ছে গেলে তুই এটা দিয়ে দিবি শোনো বসির ভাই একবারে ক্লিয়ার কাট কথা আই সব নাইট শিপ ফাইট শিপ এগুলা খাইতাম না গিয়ে কইছে বুঝছো না প্রথমত সারাল্লা বলি এটা তো আয়ে ফার্সেল লই যাবো আর সারা জিয়ান খাইতে চায় আর আই কিন্তু রেডিনা নুরুস সারা বলেও খাইতাম না ডাইরেক্ট কথা আচ্ছা ঠিক আছে এগুলো কোনো বিষয় না দরকার হলে আগে ছাগল যাবো ওরই খাওয়া মতন করে তুই কি মনে করছিস আমি এখন যে আনন্দ ফুটির মধ্যে আছি ও তবে একটা ইন্টারেস্টিং কথা তোদেরকে বলি গত রাতের আবার কি ইন্টারেস্টিং করছে আরে করছে মানে কি আমি আমার কাপলানকে ফোন দিছে ইমুতে ভিডিও করে তার সাথে কথা বলতেছি যে গুড মর্নিং কাপ্তান সে আমাকে বলতে হুয়ারি আমি তখন বললাম যে আরে কাপ্তান আপনি আমাকে চিনেন নাই আমি আপনার সেকেন্ড ইন কমান্ড রমেশ হোয়াট কি বলতেছো তুমি আমি ইয়েস নো নো রমেশ ইজ এ ভেরি ব্যাড ম্যান না হে বলতেছে আরে না তুমি তো রমেশ না আমি তো যে রমেশ চিনি হে তো খাওয়া এমনি কইছি ও না এটা ইংলিশে বলছি ইংলিশে কি কইছে এটা না কইবে ইংলিশে বলা বলো আমি ডক্টর করে তার সঙ্গে সাথে গেছি সে বলছে নো ইউ আর নট রমেশ বিকজ আই নো রমেশ হি ইজ গ্রেট ম্যান বাট ইউ আর হোয়াইট তো তখন আমি তাকে মানে অনেক চেষ্টা করছি মানে বস তুই আর কেন জোড়াতে টের মানে আই অনেক আবেগ হয়ে গেছে তুই আর কেন জোড়াই ধরো প্লিজ ভাদ্র যায় আশ্বিন যায় কার্তিক যায় কোকিলা আসে না কোকিলা রে ড্যানিয়া তোর কান সাফারির তলে কবে যে আমি একদম মারুম না এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা